1971 সাল। নিরীহ বাঙালিদের উপরে দিন দিন বেড়েই চলেছে পাকিস্তান বাহিনীর নির্যাতন। হঠাৎ করেই 25 মার্চ রাতে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ল রণ সাজে সজ্জিত পাক হানাদার বাহিনী। বাঙালিরাও দমবার পাত্র নয়, যার কাছে যা ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল। বাদ যায়নি মুটে মজুর, ছাত্র শিক্ষক, কামার কুমার, কৃষক কৃষানি সহ কেউই। শুরু হলো বাপ দাদার ভিটেমাটি রক্ষা ও অধিকার আদায়ের মুক্তিযুদ্ধ। চল রে নওজওয়ান, শোন রে পাতিয়া গান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। চল রে নওজওয়ান, শোন রে পাতিয়া গান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। যুদ্ধে প্রাণ বিলিয়ে দিল বাংলার অগণিত দামাল ছেলেরা। কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে বাঙালিরা পেল কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা। উদিত হলো নতুন সূর্য, যার নাম বাংলাদেশ। অত্যাচারীরা কাছে আনবে, রাত্রে আগুনে প্রতিরোধ করে, রাত্রে আগুনে প্রতিরোধ করে, রাত্রে আগুনে প্রতিরোধ করে, রাত্রে আগুনে প্রতিরোধ করে। নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল। বিশ্বের মানচিত্রে রক্তাক্ষরে অঙ্কিত হলো বাংলাদেশের নাম। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হলো একটি স্বাধীন ভূখণ্ড। স্বাধীনতা সংগ্রামের মূল লক্ষ্যই ছিল দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, সম্পদের সুষম বন্টন আর সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা। স্বাধীনতা পরবর্তী সময়ে যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে সোনার বাংলায় পরিণত করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালিত হয়। দেশের মানুষকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শিক্ষা দীক্ষায় আজ দেশের মানুষ অনেক ক্ষেত্রে অগ্রগামী হলেও যথাযথ পৃষ্ঠপোষকতা আর প্রেরণার অভাবে তরুণ সমাজের একটি অংশ সমাজে কাঙ্ক্ষিত অবদান রাখতে ব্যর্থ হচ্ছে। সময়ের ধারাবাহিক প্রবাহে দেশের রাজধানী ঢাকার ছাত্রছাত্রীদের মেধা বিকাশ ও যোগ্য মানুষ গড়ে তোলার এক মহতী উদ্যোগ নিয়ে 1994 সালে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা প্রতিষ্ঠানটি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিক অগ্রযাত্রা শুরু করে। সংগঠনটির পরিচালক জানালেন স্টুডেন্টস ওয়েলফেয়ারের বিভিন্ন পরিকল্পনার কথা। 1994 সালে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা যখন তার কার্যক্রম শুরু করেন, মূলত ছাত্রছাত্রীদেরকে তার মেধা মনন বিকাশে, পড়ালেখার পাশাপাশি
উন্নত নৈতিক চরিত্র, সৎ, যোগ্য, দেশপ্রেমী নাগরিক তৈরির জন্য যে কার্যক্রম হাতে নেয়, সেই কার্যক্রমই মূলত স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে আমরা মনে করি। সরকারের নির্দিষ্ট কার্যক্রমের বাইরেও এটি বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে, এটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসাবে এবং ছাত্রদের দ্বারা পরিচালিত বাংলাদেশের সর্ববৃহৎ একটি বৃত্তিমূলক প্রোগ্রাম প্রতিষ্ঠান হিসাবে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ঢাকা জাতির জন্য সামনে আরও অনেক কিছু করার সুযোগ রাখে। বিভিন্ন শিক্ষানুরাগী এবং শিক্ষাবিদদের সাথে কনসালটেশন করে তাদেরকে ভবিষ্যতের সুন্দর এবং জ্ঞানী মানুষ হিসেবে গড়ে তুলে বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম আমরা গ্রহণ করেছি। এজন্য ছাত্রছাত্রীদেরকে আমি আহ্বান জানাবো যে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা যে কার্যক্রম হাতে নিয়েছে এবং কাজে নিচ্ছে, তোমরা সেই সকল কার্যক্রমের সাথে সবসময় থাকবা এবং তোমাদের সকল ধরনের কার্যক্রমে সহযোগিতা করার জন্য আমরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তোমাদের পাশে আছি। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, অশিক্ষা এবং অপসংস্কৃতির করাল গ্রাসে বিপর্যস্ত এদেশের আর্থসামাজিক অবকাঠামো। প্রায় 2 কোটি শিক্ষিত বেকার যুবক আজ বাংলাদেশের এক অনাকাঙ্ক্ষিত বাস্তবতা। বাস্তব জীবনের সাথে সমন্বয়হীন শিক্ষা ব্যবস্থা, শিক্ষার সুষ্ঠু পরিবেশের অভাব এবং সুস্থ মেধা বিকাশের সীমাহীন প্রতিকূলতা এসবের জন্য প্রধানত দায়ী। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার সরকারিভাবে ঘোষিত হলেও বাস্তবে একা সরকারের পক্ষে তা বাস্তবায়ন কখনো সম্ভব নয়। তাই দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার সাবেক পরিচালকরাও বললেন বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপের কথা। ঢাকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান হতে ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে তাদের আত্মযাচাই, মান উন্নয়ন এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যেই স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যক্রম শুরু করে। সাবেক পরিচালক হিসেবে আমি মনে করি প্রত্যেকটি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানই যেন আমাদের এই স্টুডেন্ট ওয়েলফেয়ারের আওতায় আসে এবং তারা সমস্ত প্রকার আমাদের কার্যক্রমের সাথে যেন ইনভলভ হয়ে কাজ করতে পারে। ছাত্রছাত্রীরা এখান থেকে যেন ভালো জিনিসগুলো যেন শিক্ষা নিয়ে যেন তারা যেন দেশ এবং জাতির জন্য যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। যেহেতু পঞ্চম ও অষ্টম শ্রেণী ছাড়া অন্য কোনো শ্রেণীর জন্য সরকারিভাবে কোনো বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় না, সেজন্য দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে প্রতিযোগিতার মনোভাব তৈরির মাধ্যমে মেধা এবং মনন বিকাশে উৎসাহী করে গড়ে তোলার প্রয়াসে আমাদের এই অগ্রযাত্রা। সুতরাং আমি মনে করি সকল শিক্ষার্থীকে মানব সম্পদে পরিণত করার জন্য বৃত্তি পরীক্ষার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা, ডিবেট কম্পিটিশন, ক্যারিয়ার কাউন্সিলিং, ম্যাথ অলিম্পিয়া, তথ্য প্রযুক্তির ব্যবহার সহ সুস্থ সংস্কৃতির চর্চা সহ যাবতীয় জ্ঞান অনুশীলনমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তাই একটি শিক্ষিত জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা ছাত্রছাত্রীদের মেধা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আত্মযাচাই ও মানোন্নয়ন এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে পড়ালেখায় উৎসাহী করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠা লগ্ন থেকেই নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা বৃত্তি প্রদানের পাশাপাশি আয়োজন করছে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতা। ৭১-এর ১৬ই ডিসেম্বর লাল সবুজের বাংলাদেশে উঠল খুশির ঝড়। এই মন ভালো লাগে না, মন বসে না, আরো কত হায় 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 কি যে করি একেলা কান্দা মরি, হায় 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 কি যে করি একেলা কান্দা মরি, কি যে জুকাইলো রে ভাই বাপ মার কথায় পাত্তা নাই। অ্যাসোসিয়েশনের বিভিন্নমুখী কর্মসূচির মধ্যে বৃত্তি, স্বাস্থ্য, ক্রীড়া, কর্মসংস্থান, সাহিত্য সংস্কৃতি, তথ্য প্রযুক্তি এবং মানব সম্পদ উন্নয়ন প্রকল্প উল্লেখযোগ্য। প্রতিবছর অ্যাসোসিয়েশনের বৃহত্তম কর্মসূচি বৃত্তি প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর সকল স্কুলের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মেধাবী ছাত্রছাত্রীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। আমরা আশা করি যেন এটা প্রতি বছর
চালিয়ে যায় এবং আমাদের জন্য এটা জ্ঞান বিস্তারিত হবে। আমি এই পরীক্ষাটা যদি প্রতি বছর আমাকে বাঁচিয়ে রাখে, এই পরীক্ষাটা দিতে চাই। পরীক্ষা আমরা প্রায় দিয়ে থাকি, কিন্তু এটা বলতে গেলে অনেকটা সহজ হয়েছে এবং আশা করি বৃত্তি পেতে পারি। পরীক্ষাটা খুব ভালো হয়েছে, আশা করি বৃত্তি পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ জানাই আমাদের জন্য এমন একটা ভালো ব্যবস্থা করেছে, এর ফলে আমাদের শিক্ষার আরও উন্নতি হবে। পরীক্ষা প্রতি বছর হওয়া প্রয়োজন। এই পরীক্ষার ফলে আমাদের জ্ঞান বিস্তারের সুযোগ বৃদ্ধি পায় এবং আশা করি স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রতি বছর যেন এই পরীক্ষাটি অনুষ্ঠিত করে। স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরও সামনে এগিয়ে যাক এবং আরও উন্নত হোক, এটাই আমার আশা। আর আমি যেন এই বৃত্তিটা পাই, এটা আমার আশা। বৃত্তি পাওয়ার পর তাই যেন আনন্দে মাতোয়ারা হয় এসব ক্ষুদে শিক্ষার্থীরা। আমি 5-এ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, সেখানে আমি বৃত্তি পেয়েছি। আমি খুবই খুশি এবং আনন্দিত। আমি 5ম শ্রেণীতে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমি ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছি। স্টুডেন্ট ওয়েলফেয়ার আমার জানা মতে তারা এই যে ছাত্রছাত্রীদের এর বৃত্তি প্রদানের পাশাপাশি তাদের যে নৈতিক ও মানবিক চরিত্র গঠনের জন্য অনেক বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে এবং সর্বোপরি তা একটি সুস্থ জাতি গঠনে এবং সুস্থ শিক্ষায় যেন ছাত্রছাত্রীরা বড় হতে পারে, সেই চেষ্টাই তারা করে থাকে। অনুভূতি হলো মানুষের ভিতরে থাকে। অনুভূতি আসলে ভালো অনুভূতিতে সবসময় ভালো লাগে সবার। কোনো ভালো অর্জন হলে সবসময় ভালো লাগে। তারপরও এখন বলতেছি 2 বছর ফার্স্ট হওয়ার পরও আমার মনে আরও উদ্দীপনা যাচ্ছে। আমার নাম ইফাত তাসনিম ইফতি, ক্লাস 7-এ পড়ি মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানের কাজটি নিঃসন্দেহে অনেক প্রশংসনীয়। এটা আমাদের মেধা বিকাশে সাহায্য করছে, প্লাস পড়ালেখায় উৎসাহিত করছে, কারণ অনেক বিশিষ্ট ব্যক্তিরা আসতেছেন, ওনাদের সাথে পরিচিত হচ্ছি, প্লাস অনেককে আমি চিনতাম না, তাদের সাথে পরিচিত হওয়া যাচ্ছে। আমার নাম হাসিন মোহাম্মদ ইশরাক, আমি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমাদের স্কুলে ছুটির সময় হয়েছিল, 2টার দিকে আমরা স্কুল থেকে বেরোলাম। তখন মা খুব উত্তেজিত এবং আনন্দিত ছিল। আমি মাকে যখন জিজ্ঞেস করলাম যে মা কি হয়েছে, আসলে তোমার এই খুশির কারণটা কি, মা তখন বললো যে আমি এই যে স্টুডেন্টস ওয়েলফেয়ার এই পরীক্ষায় বৃত্তি পেয়েছি এবং খুব ভালোই আমার ফলাফল হয়েছে। আমিও তখন খুব আনন্দিত হয়েছিলাম। আমার নাম রাফিব রাদান রক্তিম মজিদ, আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে পড়ি, ক্লাস 6-এ। আমি মহান আল্লাহ তাআলাকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই, আমার মা বাবা ও শিক্ষকদেরও ধন্যবাদ জানাতে চাই। আমার নাম আব্দুল্লাহ আবু রাফে, আমি মণিপুর উচ্চ বিদ্যালয়ে পড়ি। দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুধু ঢাকার শহরের বিভিন্ন বিদ্যালয় আছে, সেগুলোতে তারা কাজ করছেন, তারা সেসব শিক্ষার্থীরা তারা পরীক্ষা দিচ্ছেন। কিন্তু বাহিরের বিভিন্ন আমাদের ঢাকার বাইরে যেসব শিক্ষার্থীরা আছেন তারা দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে তারা যুক্ত হতে পারছেন না। তারা যদি সেক্ষেত্রে যদি দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যদি ঢাকার বাইরে কাজ করেন, তাহলে আমার মনে হয় যে এরকম দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কারণে সেসব শিক্ষার্থী যারা আছেন আমাদের ঢাকার বাইরে, তারা পড়ালেখার প্রতি উৎসাহী হবেন, তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন সাংস্কৃতিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তারা দেশের বিভিন্ন প্রতিযোগিতা এবং দেশের বাইরে তারা বিভিন্ন প্রতিযোগিতার অবদান রাখতে সক্ষম হবেন। আমার নাম মোহাম্মদ তৌকির আজম চৌধুরী, আমি ক্লাস 9-এ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল সায়েন্স গ্রুপ। আমরা কিন্তু এখনও অনেক প্রচার ব্যবস্থাপনার সাথে অনেক, যেমন আমরা টিভি দেখতে পছন্দ করি, আমরা কম্পিউটারে থাকি, আমরা ফেসবুক ইউজ করি, এগুলোতে যদি স্টুডেন্টস ওয়েলফেয়ারের প্রচারণাটা আরেকটু বেশি থাকতো, তাহলে কিন্তু এটা আমাদের হাতের নাগালে চলে আসতো। আমরা জানতাম, প্রবাদ বাক্য আছে যে তুমি যদি চাঁদের জন্য চাঁদকে পাওয়ার উদ্দেশ্য করে যাও, তাহলে তুমি এভারেস্ট খুব সহজেই অর্জন করতে পারবে। আমারও কিছুটা সেম লেভেলেই বলতে পারেন। আমি এখন স্বপ্ন দেখি একটা ওয়ার্ল্ডের বড় বিজনেসম্যান হওয়ার, কারণ বর্তমানে বাংলাদেশের যে আর্থিক অবস্থা, আমি যদি নিজের আর্থিক অবস্থা উন্নতি করি এবং সেটা যদি দেশের কল্যাণেও লাগাতে পারি, তাহলে অবশ্যই আমার দেশের উন্নতি হবে। আর একটা বাংলাদেশের ব্যক্তি হিসেবে দেশের উন্নতি করা আমার জন্য অনেক গর্বের বিষয়। সংস্কৃতি চর্চার কমের কারণেই কিন্তু অন্যরা সুযোগ পায়। আমি যদি নিজের কাজ কমায় দিই, অন্যজন এসে আমার কাজটা নিয়ে নেবে, এটা সিম্পল জিনিস। তাহলে আমাদের দেশের সংস্কৃতির চর্চা যখন কমে যায়, তখন অবশ্যই অন্য দেশের সংস্কৃতি আমাদের এসে টাচ করে, সেটা আমাদের পছন্দ হয় এবং আমরা সেটা গ্রহণ করি, এই কিশোর বয়সে। তো আমরা যদি আমাদের দেশীয় সংস্কৃতিকে উন্নতি ঘটাতে পারি বা চর্চাটা বাড়াতে পারি, তাহলে অবশ্যই অন্যজন এসে আমাদের জায়গা নিতে পারবে না, দেশীয় সংস্কৃতির জায়গা নিতে পারবে না, কারণ আমাদের দেশীয় সংস্কৃতি আমি বিশ্বাস করি অনেক উন্নত এবং অনেক ভালো। একজন স্টুডেন্টের প্রতিভা বিকাশে কিন্তু শুধু একটি দিক না, অনেক দিক আছে। যেমন শুধু পাঠ্য বই তো আর একজন স্টুডেন্টকে তার সব মেধাকে বিকাশ করতে সাহায্য করে না। তো স্টুডেন্টস ওয়েলফেয়ার বিভিন্ন কাজ, যেমন বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা, সায়েন্সমূলক প্রতিযোগিতা, কুইজ, এসব প্রতিযোগিতা যদি ক্লাস ভিত্তিক করে, তাহলে অবশ্যই ছাত্রদের মধ্যে প্রতিযোগিতাটাও বাড়বে, কারণ আমরা জানি বর্তমানে যে প্রতিযোগিতার যুগ, আমাদের অবশ্যই অন্যদের সাথে তাল মিলাতে শিখতে হবে। এখন আমরা সাধারণত যারা মোটামুটি এসব দিকটা আমরা যারা আগ্রহী, আমরা স্কুলের মধ্যেই মূলত আমাদের
মানে বেঁধে থাকতে হয়। আমাদের স্কুলের বিভিন্ন সায়েন্স ফেয়ার হলো, আমরা সায়েন্স ফেয়ার পার্টিসিপেট করলাম, আমাদের স্কুলে বিতর্ক হলো, আমরা বিতর্কতে পার্টিসিপেট করলাম। কিন্তু যদি এটা যেহেতু স্টুডেন্টস ওয়েলফেয়ার একটি মানে নন গভর্নমেন্ট একটি সংস্থা, তো তার একটি মানে বলতে পারবো যে স্টুডেন্টস ওয়েলফেয়ার আমাদের অন্য সকল স্কুলকে একত্র করতে পারে। অন্য স্কুল থেকে ভালো ভালো ছাত্র বা যারা যারা আগ্রহী তাদেরকে একত্র করে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করতে পারে, যেমন এই যে বললাম যে বিতর্ক, বিভিন্ন কুইজ, তো এগুলোর মাধ্যমে অবশ্যই একটা ছাত্রের মেধাবী বিকাশে সাহায্য করবে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিরা ছাত্রছাত্রীদের আলোকিত জীবন গড়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। গুণী ছেলে মেয়েদেরকে সম্বর্ধনা দেওয়াটা যে জাতির স্বার্থে দরকার, সেই কাজটা কেউ করে না। আজকে আমি এই যে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ধন্যবাদ জানাই যে তোমাদের মতো যারা সত্যিকারের বাংলাদেশ যাদের জন্য অপেক্ষা করতেছে, তোমরাই তো বাংলাদেশের ভবিষ্যৎ, তোমরাই দেশের একজন প্রেসিডেন্ট হবা, দেশের ভাইস চ্যান্সেলর হবা। তো আপনারা এই পরিকল্পনা কয়েক বছর চালাচ্ছেন এবং তাদের বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করছেন, এই জন্য আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আশা করি যে আপনারা এটা চালিয়ে যেতে পারবেন। আমার কেবল বক্তব্য একটি, যে দেশপ্রেম আমাদের থাকতে হবে। দেশপ্রেম না হলে, আমার নিজের দেশপ্রেম না থাকলে আমার ভাই বোন বা তাদেরকে কে দেখবে? সকলেরই দেশপ্রেম থাকতে হবে। পরিচালনা পরিষদের যোগ্যতা, দক্ষতা ও আন্তরিকতার ফলে অনুষ্ঠানটিতে সুশৃঙ্খল, শিক্ষামূলক ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বৃত্তি প্রদান অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। ছাত্রছাত্রীরা এই বৃত্তি পেয়ে সামনে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত হয়। স্টুডেন্টস ওয়েলফেয়ারের অ্যাসোসিয়েশনের যে বৃত্তি, এই বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে আমার অবশ্যই খুব ভালো লাগছে। এরকম একটি বৃত্তি পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতা যাচাইয়ের সুযোগ পাওয়া যায়। এরকম বৃত্তি পরীক্ষাগুলো খুবই সহায়ক হয় আমাদের জন্য। আর দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকাকে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে সহায়তা করে যাচ্ছে অভিভাবক ও শিক্ষকরা। আমি এটা মূল্যায়ন করি যে এটা খুবই একটা ভালো উদ্যোগ, মানে খুবই বাংলা, এবং আমি মনে করি যে বাচ্চাদেরকে যদি আপনারা আরেকটু মানে প্রথম থেকে যে আপনারা এটা কারণ বছরের মাঝামাঝিতে এসে অনেক আমি দেখলাম যে আপনারা ওই যে ওদেরকে ফর্ম দেয়া দেয়া, আপনারা যদি তার আগে জানুয়ারি মাসের দিকে যদি আমাদের যে প্রত্যেকে বিভিন্ন স্কুল পরীক্ষা দেয়, এটা মোটামুটি সব স্কুলের একটা সিলেবাসটা যদি আপনারা একটু কালেক্ট করেন বা ওদের করেন, হ্যাঁ, তাহলে ওই জিনিস উপরে ভিত্তি করে যে কোশ্চেনটা যেটাই করেন, তাহলে বাচ্চাদের ওই পরীক্ষা ভীতিটা দূর হয়ে যাবে। মেনলি এটাই হবে, বাংলা, ইংরেজি, গণিত, এই তিন। এর ভিতরে আপনারা একটা নৈতিক শিক্ষাটা দিতে পারেন। যেসব স্কুল থেকে পাচ্ছে ওয়েলফেয়ার ফান্ডে বৃত্তিটা পাচ্ছে, আপনারা ওদেরকে একত্র করতে পারেন, করে তারপরে আপনাদের ইয়েটাও হলো, প্রচারটা বাড়লো যে এই যে এটা, তারপরে আপনারা বেশি করে মানে মিডিয়াতে দেন, পেপারে দেন, যে হ্যাঁ প্রচারটা বাড়ানো। আপনাদের প্রচারটা অত নাই, আমি তো স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রচার কিন্তু এত দেখি না করে। এখন মানে মিক্সিংটা, ফ্রি মিক্সিংটা বিশেষ করে ছেলেমেয়েরা অনেকটা মানে এগিয়ে গেছে, যার জন্য আমরা আগের যে জিনিসটাকে মনে করতাম এই একসাথে মিশা এই বয়সটা খারাপ, এটা এখন এর ভিতরে এই ছেলে মেয়েদের ভিতর নেই। এই ক্ষেত্রে পরিবারেই আমি বলবো প্রধান ভূমিকা রাখতে পারে। আমি আশা করব যে তারা আগামীতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির ব্যবস্থা এবং তাদের এই আওতায় নিয়ে আসার জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। প্রতিষ্ঠানটা যদি লেখাপড়ার পাশাপাশি ডিবেট তারপর কোনো খেলার কোনো অনুষ্ঠান, বাচ্চাদের কম্পিটিশন আর কি, বা ডিবেটিংটা, ড্রয়িং, এর করলে বাচ্চাদের অনেক উৎসাহ বাড়বে। বিনোদনের জন্য কিছু করে তাহলে বাচ্চারা, আমার মনে হয় এই অপসংস্কৃতি, অপকালচার থেকে বাচ্চারা বের হয়ে আসতে পারবে। এটা আমি গার্জিয়ান হিসেবে বলি। আমি রবীন্দ্র সরোবরও দেখছি যে 21শে ফেব্রুয়ারি তারা ব্যান্ডের গান বাজতেছে, আমি আমার ছেলে মেয়েকে ওখান থেকে নিয়ে এসেছি, আমার তখন খুবই খারাপ লেগেছে। আপনারা যদি আরও একটু নার্সিং করেন বিভিন্ন কায়দায়, যাতে করে ছাত্ররা একটু বুঝতে পারে যে না আমার পরীক্ষা দিতে হবে, তার পরীক্ষা আরও সুন্দর হবে। সিলেবাসটাকে আরও একটু আপনাকে বড় করে দেওয়া, যাতে করে সে আরও বেশি পড়াশোনা করতে পারে। তাদের পরীক্ষার মানে সিস্টেমটা অনেক সুন্দর, পরিচালনা সুন্দর। সামনে এগিয়ে যাবার সাহস দিয়ে যাচ্ছেন দেশের নামকরা সব শিক্ষাবিদগণ। আমাদের দেশে মেধাকে খুব বেশি সম্মানিত করা হয় না। রবীন্দ্র অনুষ্ঠানে আমি এটা বলেছি যে আমাদের মেধাবী ছাত্রদেরকে আমরা যদি সম্মান না করে, মেধাকে যদি আমরা উৎসাহিত না করি, তাহলে আমার দেশের কল্যাণ হবে না। এবং আজ বিজ্ঞান প্রযুক্তির কথা বললো, সেখানে মেধার প্রশ্ন রয়েছে। অর্থাৎ মেধার চর্চা করতে হবে, মেধাবীদের সম্মান করতে হবে,
এবং তাদেরকে আরও উৎসাহিত করতে হবে। এই আমাদের স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই কাজগুলো খুবই ভালো করছে। 94 থেকে শুরু করে তারা দীর্ঘদিন তাদের যাত্রা অব্যাহত রেখেছে। আমি আশা করি আরও বহুদিন তারা যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, এবং এর মধ্য দিয়ে একটি প্রজন্ম বেরিয়ে আসবে যাদের মধ্যে দেশপ্রেম থাকবে, তারা দেশকে ভালোবাসবে, তারা কল্যাণকর চিন্তা করবে, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ তৈরি করবে যাদের মধ্যে মেধার সঙ্গে দুর্নীতিমুক্ত চিন্তাটা ব্লেন্ডিং থাকবে। এই অনুপ্রেরণা তাদেরকে পড়ালেখায় আরও মনোযোগী হতে ও পরীক্ষায় ভালো ফলাফল করতে সহায়তা করে। বিশ্বের বুকে একটি সমৃদ্ধ দেশ গড়তে প্রয়োজন একদল দক্ষ ও যোগ্য জনবল। সেজন্য একটি যুগোপযোগী শিক্ষানীতি এবং আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা কার্যক্রম প্রয়োজন। তবে শিক্ষাকে সবার মাঝে ছড়িয়ে দেয়া এবং এর মান উন্নত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও সমানভাবে জরুরি। আর তাই দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে নানামুখী শিক্ষা কার্যক্রম পরিচালিত করছে। একদিন বাংলাদেশ হবে বিশ্ব দরবারে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। দেশের সকল সরকারি ও বেসরকারি বিভাগগুলো হবে দুর্নীতিমুক্ত। সকল মানুষের মধ্যেই থাকবে নীতিনৈতিকতা। আর এ সব কাজের নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে দেশের তরুণ সমাজ। 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনবল গড়ে সমৃদ্ধ ও আত্মকেন্দ্রিক বাংলাদেশ গড়তে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা এ মহান কাজে আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতা একান্তভাবে কামনা করছে।